ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর বৃষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। মীন রাশি পাইসেস, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি পরিবর্তনশীল এবং শিক্ষণীয় দিন হতে চলেছে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে তুলা রাশিতে অবস্থান করবে, যা অপ্রত্যাশিত বাধা, মানসিক উদ্বেগ এবং গোপনীয়তার ইঙ্গিত দেয়। তবে অপরাহর পর চন্দ্র আপনার নবম ঘরে বৃশ্চিক রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আপনার ষষ্ঠ ঘরে রবির অবস্থান কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতিবার হওয়ায় আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে সঠিক পথ দেখাবে। কেমন কাটবে এই দিনটি? দিনের শুরুতে আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অকারণে মানসিক চাপ, কাজের বাধা বা কোনো পুরনো বিষয় নিয়ে চিন্তিত আপনাকে ঘিরতে পারে। তবে হতাশ হবেন না, কারণ বিকেল থেকে পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটবে। ভাগ্য আপনার সহায়ক হবে এবং আপনার মনে নতুন আশা এবং ইতিবাচক শক্তির সংঘাত ঘটবে। ধৈর্য এবং জ্ঞানের সঙ্গে চললে দিনের শেষে আপনি জয়ী হবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকে আপনাকে কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা কাজের চাপে আপনাকে কিছুটা চিন্তিত থাকতে হতে পারে। তবে ষষ্ঠ ঘরে রবির প্রভাবে আপনি যে কোনো প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে সক্ষম হবেন। বিকেল থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলেই ফিরে আসবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনের শুরুতে কোনো আর্থিক লেনদেন বা বড় সিদ্ধান্ত না নেওয়াই বিশেষভাবে শ্রেয় হবে। অপ্রত্যাশিত কোনো সমস্যা দেখা দিতে পারে, তবে দিনের দ্বিতীয়ার্ধে ব্যবসার প্রসারের জন্য কিন্তু অনুকূল। কোনো দূরবর্তী স্থান থেকে ব্যবসায়িক সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে কিছুটা কঠিন হতে পারে। পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধে হবে এবং মন চঞ্চলতার সৃষ্টি হবে। তবে হতাশ কিন্তু হবেন না, চেষ্টা চালিয়ে যান। বিকেল থেকে সময় অত্যন্ত শুভ, বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণারত তাদের জন্য নতুন পথের সিদ্ধান্ত মিলতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
ফিন্যান্সের ক্ষেত্রে আজ আপনাকে খুব সতর্ক থাকতে হবে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে দিনের শুরুতে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ আপনাদের হতে পারে। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরতই থাকুন। তবে দিনের শেষে ভাগ্যের সহায়ক কোনো উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়ক করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে দিনের শুরুতে কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকুন। বিকেল থেকে সম্পর্ক আপনাদের আজকে উন্নতি হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস এবং বোঝাপড়া বহুগুণে বেড়ে যাবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আপনাকে একটু বেশি ধৈর্য ধরতে হবে। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধিতা আপনারা এড়িয়ে চলুন। দিনের শেষে পরিবেশ শান্ত কিন্তু হয়ে যাবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। অষ্টম ঘরে চন্দ্র এবং ষষ্ঠ ঘরে রবির অবস্থান পেটের সমস্যা, পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি বা মানসিক চাপের মতো সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন ডিল করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনের বাধা দূর করতে এবং ভাগ্যকে শক্তিশালী করতে সকালে স্নান করার পর ভগবান বিষ্ণুদেবের পুজো এবং আরাধনা করুন আর কপালে হলুদ রঙের তিলক ধারণ করুন। এটি আপনার রাশি অধিপতি বৃহস্পতিকে শক্তিশালী করবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।